তো কালকে তো সায়ন চলে গেছে, ঘরটা খালি হয়ে গেছে আমার। তো চলো ঘরটা একটুখানি গুছিয়ে রাখি। দেখো ঘরটা একদম খালি হয়ে গেছে। তো চলো এই ঘরটাই এখন একটুখানি একদম ক্লিন করে ফেলি, পরিষ্কার করে একটু রাখি। পরিষ্কারই আছে, তবুও একটু পরিষ্কার করি। চাদর টাদরগুলো কাচতে দিয়ে দিই। দেখো এগুলো গোছাবো। জুতো মনটা খারাপ লাগছে, আজকে খুব রোদ। জলের বোতলগুলো ভরবো, এসির রিমোট। আর এইটা ও না চকলেট খেতে খুব ভালোবাসে, তো দেখো না চকলেটই থাকতো সবসময় ওর কাছে। এটাও ফ্রিজে রেখে দেবো। বাস চলো এগুলো সব ছেড়ে রেখে গেছে, ভর্তি ভর্তিই আছে। চলো আমার আর সুবীরের ব্রেকফাস্টটা নিয়ে নিই। ও মুড়ি খাবে, আমি এই কর্নফ্লেক্স খাবো। বেশি খাবো না, অল্প খাবো। এটা হচ্ছে আলমন্ড মিল্ক। ব্যাস চলো রান্না হয়ে গেছে আমার। রান্নাটা দেখিয়ে দিই। একটা পাঁচমিশালি তরকারি করেছি সব সবজি দিয়ে। এটা উচ্ছে আলু ভাতে মানে সেদ্ধ। এটা ফিশ টমেটো কাতলা মাছ। আর এটা ভাত। বাপরে বাপ, ভাত। এই হচ্ছে আজকে আমাদের মেনু। রান্না তো মোটামুটি হয়েই গেছে। হঠাৎ মনে হলো একটু টমেটো পোড়া করি। টমেটো পোড়া না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে, আর একটু মুখটাও ছাড়বে, মানে বেশ চটপটা ভালো লাগবে। চাটনি নেই তো আজকে। কি হলো বাবা? শুভ বিজয়ের? হ্যাঁ তোমারই জিনিস, তুমিই খাও। আর এবার স্নান টান সেরে নাও, তারপরে খাওয়া দাওয়া করবে। পড়তে গেছিল জিম্মা, ফিরলো। আন্টি বিজয়ার জন্য দিয়েছে। তোমরা আমার গাছের পরিচর্যা নিয়ে একটা ভিডিও বানাতে বলেছো, তো অতটাও কিছু আমি ভালো গার্ডেনিং করি না গো যে একটা পুরো গোটা ভিডিও বানাবো মতন। তবে তোমাদের আমি কিছু কিছু টিপস বলে দিচ্ছি। একটা হচ্ছে চাল ধোয়া জল। চালের জল গাছের জন্য ভীষণ ভালো। চাল ধোয়া বা ডাল ধুয়ে যে জলটা, সবজি ধোয়ার জল, সেগুলো কিন্তু প্রত্যেকটা গাছের জন্য খুব ভালো। আর এই কাটিং, মাঝে মাঝে কাটিং করতে হয়। আর মিক্সড সার কিনে রাখি, সেটা মাঝে মাঝে দিই। আর পটাশ দিই, যেগুলো ফুল গাছ ফুল হওয়ার জন্যে। বাস, আর কিছুই নয় তেমন পরিচর্যা। তো আজকের আমাদের লাঞ্চ মেনুটা দেখো। এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, এটা একটা পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি, এটা ফিশ টমেটো, আর এটা একটু টমেটো পোড়া করেছি, একটু ভাল লাগবে, মুখটা ছাড়বে।
চলো এখন বাজে রাত্রি 9টা। এখন আমি একটু চিকেন রান্না করব। একটু বেরিয়েছিলাম, তোমায় দেখাচ্ছি। গেছিলাম অ্যাকচুয়ালি একটু তানিষ্কে গেছিলাম, কারণ ধনতেরাসের জিনিসটা মানে বুক করে এলাম, ধনতেরাসের দিন নিয়ে আসব। কারণ প্রত্যেক বছরই আমি তাই করি, আগে থেকে বুকিংটা করে রাখলে কি বলো তো, তাহলে ওই ধনতেরাসের দিন তো প্রচণ্ড ভিড় হয়, তো আর সেটা কাজটা ছিল। আর জিনিসটা ওই দিনকে আনবো, তা গিফটটা এখন দিয়ে দিয়েছে। তো চলো গিফটটা তোমাদের দেখিয়ে নিয়ে আমি এই ধরাচুড়ো ছাড়ি। আচ্ছা, তোমাদেরকে এই ড্রেসটা একবার দেখিয়ে দিই। দেখো, এইটা একটা আনারকলি স্টাইলের, বাট এই দেখো এরকম, ভালো না এই কুর্তিটা? আর কালারটার জন্য আমার তো বেশি পছন্দ। দেখো গিফট ওদের ওই অ্যাজ ইউজুয়াল, নয় বাটির সেট, নয় কাপের সেট। এই যে দুটো বাটি সেট। তবে এই বাটিটার ফুলটা খুব সুন্দর, তাই না? এই হচ্ছে গিফটটা দিয়ে দিয়েছে। সো চলো, আর কি জিনিস কিনলাম ধনতেরাসে সেটা পরে দেখাবো। আজকে তো আমার কাছে নেইও, বাট বলছিও না। এখন আমি ড্রেসটা ছেড়ে চিকেনটা আগে রান্না করে ফেলি। দেখো, এই চিকেনটাকে শুধুমাত্র দই, সর্ষের তেল আর আদা রসুন একটু বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে ভাবলাম একটু কফি করি। সুবীর বললো একটু কফি বানাও, কফি খাবো। তাই জন্য আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আগে একটু কফি বানাতে এসেছি। আর আমার তো অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কফি, আমি না মিল্ক কফি সবসময় খেতে পারি না। মানে ঠান্ডা হলে মানে কোল্ড কফিটা ভীষণ ভালো লাগে, কিন্তু মিল্ক কফি এখন আমি যদি 9:30টার সময় মিল্ক কফি খাই না, আমি আর একদম রাত্রে ডিনার করতেই পারবো না। তো তাই জন্যে আমি তো খাবো ব্ল্যাক কফি, আর সুবীরের জন্য মিল্ক কফি। আর এই ফ্রথারটা দিয়ে ফ্রথ করে একটু কফি করলে না ব্ল্যাক কফিটাও খেতে ভীষণ ভালো লাগে। আর ব্ল্যাক কফিতে কিন্তু আমি চিনি দিই না, চিনি দিলে আমার আর ভালো লাগে না ব্ল্যাক কফিটা। মিল্ক কফি হলে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর কফি তো মিল্ক দিয়ে দিলে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, কিন্তু ব্ল্যাক কফিটাতে আমার চিনি ছাড়াই বেশি ভালো লাগে। তো চলো সুবীরকে মিল্ক কফি দিয়ে দিই, আমার ব্ল্যাক কফি নিয়ে এই কফিটা খাই, ততক্ষণ চিকেনটাও একটু ম্যারিনেট হয়ে যাক। তারপরে জাস্ট বসিয়ে দেবো, দিয়ে এটাই হচ্ছে আমাদের ডিনার হবে, এই আর কি। দেখো চিকেনটা আমার একদম হয়ে গেছে কমপ্লিট। জিম্মা বলেছিল একদম কষা কষা করবে, তাই এরকম করেছি। এর থেকে শুকনো করলে আবার খাওয়া যায় না।